4 জুন ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও লোকসভা ভোটের গণনা শুরু। ঊনকোটি জেলা শাসক অফিসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান যে কৈলাসহরের আরপিআই স্কুলে ঊনকোটি জেলার অধীনে থাকা 50 ভাবিয়াছড়া, 51 ফটিকরায়, 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর সহ এই 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো রয়েছে। আরপিআই স্কুলে 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো আলাদা আলাদা করে স্ট্রং রুমে রাখা রয়েছে। 4 জুন আলাদা আলাদা হবে, একসাথে সকাল 8টা থেকে গণনা শুরু হবে। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক দিলীপ কুমার চাকমা ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমাগ্নি চক্রবর্তী সহ অন্যান্যরা। টোটাল 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস রয়েছে, আপনারা সকলে জানেন। 50 পাবিয়াছড়া এসসি, 51 ফটিকরা এসসি, 52 চণ্ডীপুর জেনারেল অ্যান্ড 53 কৈলাসহর জেনারেল। এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে পোল ইভিএম, এটা আরপিআই কৈলাসহরে কড়া নিরাপত্তার মধ্যে মজুদ আছে। তো সেখানে এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ওই একই স্থানে 4টি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং 4টি কাউন্টিং হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা। 2 জন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে। দুটো কনস্টিটিউয়েন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে। 51-এর জন্য একজন এবং 52-53-র জন্য একজন। আগামীকালকে সকাল 8টা থেকেই এই ভোট গণনা পর্ব শুরু হবে। তার জন্য প্রতিটি সাব ডিভিশনের জন্য 30 জন কাউন্টিং সুপারভাইজার, 30 জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং 30 জন মাইক্রো অবজারভারের নিয়োগ করা হয়েছে। তার মানে দুটো সাব ডিভিশনের জন্য 60 কাউন্টিং সুপারভাইজার, 60 কাউন্টিং অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড 60 মাইক্রো অবজারভারের অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়েছি। প্রতিটি কাউন্টিং হলে 12টা করে টেবিল থাকবে এবং একটা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের টেবিল, অর্থাৎ 12+1, 13 টেবিলস, যেখানে আমাদের এই গণনা পর্ব সম্পন্ন হবে। যারা কাউন্টিং সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট, অলসো মাইক্রো অবজারভার, তাদেরকে আমরা ট্রেনিংয়ে ডেকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, হাউ টু কাউন্ট দ্য ভোটস। আজকেও এটার ফাইনাল রিহার্সাল চলছে ইন বোথ দি সাব ডিভিশন। অ্যাজ ফার অ্যাজ দি সিকিউরিটি ইজ কনসার্ন, এখানে স্ট্রং মাল্টিলেয়ার পেরিমিটার কন্ট্রোল টু এনশিওর প্রপার আইডেন্টিটি চেকস ফর কাউন্টিং অফিসিয়াল, কাউন্টিং এজেন্টস, সাপোর্ট স্টাফ হ্যাজ বিন প্ল্যান। অথরাইজ পারসন ঢুকতে না পারে তার জন্য ব্যবস্থা থাকছে। ইভিএম স্ট্রং রুমগুলি যেখানে যেখানে আছে সেখান থেকে যাতে একটা স্ট্রং রুম থেকে নির্দিষ্ট যে কাউন্টিং হল রয়েছে সেখানে যাতে যেতে কোনো কালার কোডিংয়ের ব্যবস্থা থাকে তার জন্য ব্যবস্থা করা আছে। আচ্ছা, এখানে 2 লেয়ার সিকিউরিটি ছিল। বাইরে ছিল টিএসআর আর ভিতরে হচ্ছে সিএপিএফ, অর্থাৎ সিআরপিএফ। ওগুলো মানে 24/7 সঙ্গে আমাদের একজন গেজেটেড অফিসার, আমাদের যে পুলিশের, উনি আছেন। আর আমাদের যারা সিভিলিয়ান তারা 24/7 গেজেটেড অফিসার একজন এবং তাকে অ্যাসিস্ট করার জন্য একজন গ্রুপ সি ক্যাটেগরি স্টাফ। এই গত 40 দিন তারা ক্রমান্বয়ে রোটেশন বেসিসে ডিউটি দিয়েছে। ভোট গণনাকে কেন্দ্র করে আমরা সারা জেলায় 144 ধারা জারি করেছি, যেটা লাগু হবে আজকে 3 তারিখ বিকাল 6টা থেকে আগামী 5 তারিখ সকাল 6টা অবধি এটা বলবৎ থাকবে। এই আওতার মধ্যে যেটা উল্লেখযোগ্য হচ্ছে, 5 বা তার অধিক লোক 200 মিটারের পেরিফেরির মধ্যে, মানে কাউন্টিং হলের 200 মিটারের পেরিফেরির মধ্যে ওরা ঢুকতে পারবে না এবং কোনো ধরনের প্রসেশন বা কোনো ধরনের স্লোগান এটাতে চলবে না। কোনো বাইক রাইডার, 2 হুইলার, স্কুটার, মোটরসাইকেল
বা motor cars together within a distance of 200 meters from the outer periphery of the counting halls at RKI কৈলাসহর is prohibited. কখন সকাল 6টা থেকে এটা কালকে চালু হবে। মানে আমরা 3 দিক থেকে আমরা ব্যারিকেড এর ব্যবস্থা করেছি। উত্তর দিকে ব্যারিকেড থাকবে আর দক্ষিণ দিকে ব্যারিকেড থাকবে, সঙ্গে যেটা স্কুল মাঠটা রয়েছে ওদিকটাও ব্যারিকেড থাকবে। অর্থাৎ 3 দিক থেকে এটা ব্যারিকেডটা থাকবে। এবং যারা পলিটিক্যাল পার্টির সাপোর্টার, আমরা তাদের মিটিংয়ে এটা সিদ্ধান্ত নিয়েছি, এটা ইউনিভার্সালি ডিসাইডেড, অর্থাৎ সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দক্ষিণ দিকের সাইডে যারা বিজেপির পলিটিক্যাল পার্টির সাপোর্টার আছে ওরা ওদিকে জমায়েত থাকবে, আর উত্তর দিকে থাকবে যারা সিপিআইএম এবং আইএনসির।